এই বাজেটটা একটি, যেহেতু আমি বললাম এই বাজেটের প্রেক্ষাপটটা একটু ভিন্ন ছিল। দীর্ঘ একটি ফ্যাসিস্ট রেজিম, তারপরে আবার একটা ইন্টেরিয়ম গভর্নমেন্ট। এই সময়টাতে বাজেটের সত্যিকার যে ফিলিং, বাজেটের সত্যিকার যে কার্যক্রম, যেটা জনগণের চিন্তায় প্রতিফলন ঘটার কথা, সেই বিষয়টা আমরা বিগত বহু বছর ধরে, ১.৫ শতকের উপর ধরে দেশবাসী আমি মনে করি সেটা মিস করেছে। বাজেট বলতে মূলত আমরা জনগণের ইচ্ছার প্রতিফলনের কথা বলি। আমাদের সংবিধানও বলেছে যে জনগণের ইচ্ছাই, জনগণের সম্মতিতে দেশ চালাতে হবে। আজকে বহুদিন পরে দীর্ঘ সংগ্রাম, ১.৫ দশকের উপরে সংগ্রাম, তারপরে জুলাই আগস্টের সংগ্রাম, সবার অবদানের খেলা। অনেকে জীবন দিয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন, অনেকে বিভিন্ন ভাবে লাঞ্ছিত হয়েছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি হারিয়েছেন। সেই প্রেক্ষাপটে আজকে বাংলাদেশের মানুষ একটি ফেব্রুয়ারি ১২ তারিখ একটি নির্বাচনের মাধ্যমে তাদের প্রত্যাশা পূরণ, তাদের আকাঙ্ক্ষা পূরণ একটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২/৩ অধিক পার্লামেন্টের সিট নিয়ে সরকার গঠন করেছে এবং এই সরকারের প্রতি মানুষের প্রত্যাশা অনেক, আকাঙ্ক্ষা আকাশচুম্বী। এবং আপনারা জানেন সেই ইচ্ছার, সেই প্রত্যাশার, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য কম সময় হলো ১.৫-২ মাসের মধ্যে আমরা চেষ্টা করেছি সবার সাথে কথা বলতে, সবার মতামত নিতে, সবার ইনপুট নেওয়ার জন্য। ২ মাসের মধ্যে যতটুকু সম্ভব আমরা পুরোপুরি ভাবে চেষ্টা করেছি। এবং আপনারা আরো লক্ষ্য করবেন যে এই বাজেটের প্রেক্ষাপটটা এই জন্যই যে একটু ভিন্ন, যে সত্যিকার অর্থে বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সব সময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। একেবারে আমি যখন বলছি প্রতিটি মানুষকে, সবাইকে আনার চেষ্টা করেছি আমরা। আমার যদি ভুল না হয়ে থাকে, কোন শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ কেউ এই বাজেটের আওতার বাইরে এখন আছে বলে আমি মনে করি না। এবং এটা করতে অনেক বেশি আমাদের, যে জায়গাটাই আমাদের বেশি কষ্ট হয়েছে সেটা হচ্ছে আরেকটা বিষয় যেটা ঘটে গেছে। বিগত দিনের দীর্ঘ ১.৫ দশকের অধিক সময় দেশের সম্পদ লুণ্ঠন হয়েছে, দেশের প্রতিষ্ঠানগুলো ভেঙে দেওয়া হয়েছে, অর্থনীতি একটা ভঙ্গুর অবস্থায় চলে এসছে, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার প্রশ্নবিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে আরেকটা প্রেক্ষাপট, যার কারণে আমরা সম্পদের সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা খুব কঠিন হয়েছে আমাদের পক্ষে। এই সীমাবদ্ধতার মধ্যে এই উচ্চ আকাঙ্ক্ষা এবং সবাইকে একটা ইনক্লুসিভ বাজেট করতে গেলে
এটা একটা কঠিন বিষয়। তার মধ্যে আমরা চেষ্টা করেছি, আমি আগেও বলেছি, প্রতিটি মানুষকে এই বাজেটের আওতায় আনার জন্য। এবং এই জন্য আমাদের স্লোগানটি ছিল এরকম, অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা। এবং এই প্রেক্ষাপটটা আরো বেশি ধারণ করতে হয়েছে, কারণ এর আগে অর্থনীতিটা ছিল পৃষ্ঠপোষকতার অর্থনীতি, কিছু মানুষের জন্য অর্থনীতি, কিছু গোষ্ঠীর জন্য অর্থনীতি, অথবা কিছু অর্গানাইজড গ্রুপের জন্য অর্থনীতি। যে মানুষগুলো অর্গানাইজ না, যারা পৃষ্ঠপোষকতা পায় নাই, যারা অর্থনীতির ভাবনার বাইরে ছিল, আমরা এই মানুষগুলোকে আনার চেষ্টা করেছি। এবং সবার জন্য এই বাজেটে আপনারা লক্ষ্য করবেন, অ্যালোকেশন ওয়াইজ আমাদের এই সীমিত সম্পদের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যেও সকলের জন্য কম বেশি অ্যালোকেশন দেওয়া আছে, প্রোগ্রাম দেওয়া আছে এবং রোড ম্যাপ দেওয়া আছে। শুধুমাত্র পলিসি নীতিমালা নয়, আমরা কিন্তু রোড ম্যাপ দিয়েছি। এটা বাস্তবায়ন করতে গেলে আমাদের কি কি করতে হবে সেটাও কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে। এই জন্য এই বাজেটটি একটু ভিন্নধর্মী, এটার প্রেক্ষাপট কিন্তু একটু ভিন্ন, এটার ভাবনা চিন্তা দর্শন একটু ভিন্ন। এছাড়া গত 1.5 দশকে বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে, এবং এই পরিবর্তনটা হলো রুল বেসড ইকোনমিক অর্ডার থেকে বিশ্ব সরে গিয়ে একটা প্রোটেকশনিস্ট অর্ডারে চলে গেছে। সুতরাং যে রুল বেসড অর্ডারের উপর ভিত্তি করে আগে অর্থনীতি চলত, সেটা থেকে আমরা অনেক দূরে সরে গেছি, বিশ্ব সরে গেছে, বিভিন্ন দেশ সরে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে, যুদ্ধ বিগ্রহ হ্যাজ বিকাম এ নিউ নর্মাল। এখান থেকে আমরা বেরোতে পারছি না। আজকে ইউক্রেন, কালকে মধ্যপ্রাচ্য, প্রতিনিয়ত কিছু না কিছু ঘটছে, যার কারণে স্বাভাবিক অর্থনৈতিক কর্মকাণ্ড বিঘ্নিত হচ্ছে, যার কারণে দেশের অর্থনীতিগুলো প্রপার পরিকল্পনার মাধ্যমে একটি অর্থনৈতিক বাস্তবায়নের দিকে যাওয়া কঠিন হয়ে গেছে। আমাদের বেলায় সেই চ্যালেঞ্জটা আরো বেশি বড়, কারণ আমরা যেটা ইনহেরিট করেছি বিগত ফ্যাসিস্ট সরকার, তারপর ইন্টেরিয়াম গভর্নমেন্ট থেকে, তারপরে যুদ্ধ মিলে আমাদের চ্যালেঞ্জটা আরো বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে বিশেষ করে অভিজ্ঞতা বেশি এসছে, আপনারা জানেন জ্বালানি খাতে বেশি বড় অভিজ্ঞতা আসছে। তাছাড়া আগের যে ইনহেরিট করেছে সেগুলো তো আছে। এই প্রেক্ষাপটে বাজেট করতে গিয়ে সবাইকে মাথায় রেখে সবার জন্য বাংলাদেশ ডেমোক্রেটাইজেশন, গণতন্ত্র, অর্থনীতির গণতন্ত্রায়ন এবং একটি মৌলিক নৈতিক ভিত্তির উপর একটি দেশ পরিচালনার বিষয়টাও আমাদের বিবেচনা ছিল, যে নীতি নৈতিকতার মাধ্যমে আমরা যেখানে ওয়েস্টফুল কোনো ইকোনমি করতে পারবো না। তার উপরে আবার সীমিত সম্পদও রয়ে গেছে, যে কারণে আমরা একটা কথা বারবার বলেছি, আমরা আমাদের ব্যয়গুলো হবে, প্রত্যেকটি ব্যয়ের পিছনে, প্রত্যেকটি প্রকল্পের পিছনে আমরা ক্রাইটেরিয়া করেছি, 4টা ক্রাইটেরিয়া। একটা হচ্ছে ভ্যালু ফর মানি, একটা হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা হচ্ছে জব ক্রিয়েশন, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল কনসিডারেশন। এই 4টি কনসিডারেশনের উপর ভিত্তি করে আমরা আগামী দিনের প্রকল্পগুলো বাস্তবায়নের দিকে নিয়ে যাওয়ার কথা পরিষ্কারভাবে বলেছি।